আমাদের শুধু খাবারের কষ্ট না, একটা বড় অংশ কিন্তু ওষুধ দরকার হয়। আমাদের ওষুধ নাই। সহকর্মীরা প্রায় ১.৫-২ বছর ধরে বেতন পাচ্ছে না। আমাদের এখন অর্থনৈতিক অবকাঠামো বলতে কিছু নাই। মানে আমরা একদম জিরো ব্যালেন্স ঠেকতেছি। আপনাকে যদি লজ্জার মানে সত্যিটা বলতে চাই, আমরা এটাও এমনও করতেছি, আমাদের আশেপাশে ঝিল আছে। ঝিল থেকে কমলি শাক, মালঞ্চা শাক, বিভিন্ন সবজি, কচুর শাক, কচুরলতি মানে এইভাবে টোকাইও খাইতে হইতেছে। ভাই আশ্রম ভালো চলতেছে না, ভালো চলতেছে না। এর আপনারা তো ঢুকলেই আপনাদের সাথে যে রিয়াকশনটা হয়েছে সেটা দেখে তো বুঝতে পারছেন আমাদের অবস্থাটা কি। আপনাদের দেখার পরে আমরা যে ক্ষোভটা দেখছেন, আপনারা রাগটা দেখছেন, এটা আসলে প্রতিষ্ঠান চলতেছে না দেখে আপনাদের উপরে রাগটা করছি। আমাদের আসলে কি জানেন, সাংবাদিকদের উপরে খুব ক্ষোভ বর্তমানে আমাদের। আমার ব্যক্তিগত, আমার সহকর্মী, আমার বাবা মা সবাই। কারণ আমাদের অনেক খারাপ পরিস্থিতিতে চলতেছি আমরা। এই যে আপনাদের সাথে যে বিহেভটা আমরা করছি, এটার কারণটা হলো আমাদের পরিস্থিতি খুব খারাপ, বুঝছেন, যার জন্যই রিয়াকশন আপনারা আমাদের কাছ থেকে খারাপ পাইছেন। আমার বর্তমানে বাবা মা আছে হলো, বাবা মা, শিশু, পাগলি বোন সহ আমরা এবং আমার সহকর্মী সহ আমরা 233 জন। মা আছে 85 জন, 65 জন বৃদ্ধ মা আছে, সাথে আমার 29 জন প্রতিবন্ধী শিশু আছে, 9 জন আমার পাগলি বোন আছে, একই সাথে আমরা সহকর্মী, সব মিলিয়ে আমরা 200। আমাদের শুধু খাবারের কষ্ট না, ভাই আপনাকে যদি বলি, আমাদের একটা বড় অংশ কিন্তু ওষুধ দরকার হয়। আমাদের ওষুধ নাই, আমাদের ভালো কাপড় চোপড় নাই, আমাদের বাবা মাদের যে পরিষ্কার পরিচ্ছন্ন যে টয়লেটের সামগ্রী সেটা নাই। আমার সহকর্মীরা প্রায় 1.5-2 বছর ধরে বেতন পাচ্ছে না, যার জন্য অনেকে আগায় আসতেছে, কিন্তু যে পরিমাণে আগায় আসতেছে বা যতটুকু সাহায্য পাচ্ছি সেটা দিয়ে আসলে ঘুরে দাঁড়ানো আমাদের সম্ভব হচ্ছে না। মানে একটা খারাপ পরিস্থিতির গত শুধু আজ এই মাস বা এই কয়েকদিনের জন্য না, 2024-এর অক্টোবর থেকেই আমরা খুব খারাপভাবে চলতেছি আর কি। আমাদের শুধু খাবারের কষ্ট না, ভাই আপনাকে যদি বলি, আমাদের একটা বড় অংশ কিন্তু ওষুধ দরকার হয়। আমাদের ওষুধ নাই, আমাদের ভালো কাপড় চোপড় নাই, আমাদের বাবা মাদের যে পরিষ্কার পরিচ্ছন্ন যে টয়লেটের সামগ্রী সেটা নাই। আমার সহকর্মীরা প্রায় 1.5-2 বছর ধরে বেতন পাচ্ছে না। তারপরেও তারা, আপনি বলবেন যে বেতন না পেলে কাজ করতেছে কিভাবে, তাদের মেন্টালি সাপোর্ট এবং এই বাবা মাদের সাথে একটা অনেক দিন কাজ করার কারণে একটা ভালো সম্পর্ক দাঁড়ায় গেছে, এবং সেই কারণে আমার স্টাফরা এখনও আছে। আমরা যেটা করি, প্রতি মাসে যার যতটুকু বেতন সামান্য সামান্য দিয়ে চলার মতো করে রাখতেছি। আমাদের আসলে আমরা যদি এটা, আমার স্টাফরা যদি চলে যায়, এই বাবা মাদের 183 জন বৃদ্ধ বাবা মাদের নিয়ে তো আমি বিপদে পড়ে যাব। আমাদের এখন অর্থনৈতিক অবকাঠামো বলতে কিছু নাই, বুঝছেন, আমাদের মানে আমরা একদম জিরো ব্যালেন্স ঠেকতেছি। আপনাকে যদি লজ্জার মানে সত্যিটা বলতে চাই, আমরা এটাও এমনও করতেছি, আমাদের আশেপাশে ঝিল আছে। ঝিল থেকে কমলি শাক, মালঞ্চা শাক, বিভিন্ন সবজি, মানে সবজি বলতে লতাপাতা, তারপরে কচুর শাক, কচুরলতি, মানে এইভাবে টোকাইও খাইতে হইতেছে। সোশ্যাল মিডিয়াতে বা মানে যা দেখায় ওটার চেয়ে বাস্তবতা হলো আরো ভিন্ন। আমাদের খুব মানে খারাপ পরিস্থিতির মধ্যে চলতেছে আর কি।